आज আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কামিজের সাইডে কিভাবে আপনারা পাইপিং লাগাবেন, ডরি পাইপিং বা এমনি নরমাল পাইপিং। তো এই যে এই কাপড়টাকে আমি সমানভাবে পুরাটাই কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যেতটুকু দিবেন আপনারা অতটুকু কেটে নেবেন। তো এটা কিন্তু সমান করে এক পাশটা সেলাই দিয়েছি, তো আঁকা বাঁকা যেন না হয়, কম বেশি যেন না হয়, পুরাটাই আপনাকে একরকমভাবে কেটে নিতে হবে কাপড়টা। তো আমি দেখিয়ে দিচ্ছি পাইপিং লাগিয়ে যে আপনারা কীভাবে কামিজের সাইডে পাইপিং লাগাবেন কাপড় দিয়ে। তো এটাকে আমি এই যে এখানে কাটাটা আছে এখান থেকে জয়েন করব পাইপিংটা। তো যারা এখনো আমার আইডিটাকে ফলো দেননি ফলো দেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। তো আমি পাইপিংটা লাগানো শুরু করছি, একদম কিনার দিয়ে সেলাইটা দিচ্ছি। যদি এই ভিডিওটা আপনারা দেখেন আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে কামিজের সাইডে পাইপিং লাগানো। তো অবশ্যই দেখবেন আর আইডিটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে আবারও এভাবে ঘুরিয়ে নিতে হবে, এভাবে আরেকটা পাশে পাইপিংটা লাগানোর জন্য। তো যেখানে কাটাটা আছে সেই কাটাটা একবার কিরান থেকে দিতে হবে, সাইড থেকে। তো যা কেউ যদি টেইলারিং এর কাজ শিখতে চান, সেলাই কাজ শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। যে এখন এই কোণাটাতে এখন ঘুরিয়ে নিব যেভাবে। তো আমি যেভাবে নিচ্ছি এভাবে যদি আপনারা একটু নেন তো অবশ্যই আপনাদের কাছে এই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আর তো এই যে দুই পাশটাতে আমার পাইপিংটা লাগানো কমপ্লিট, এখন এটাকে ঘুরিয়ে দিয়ে দিব। তো এটাকে এখন এভাবে ঘুরিয়ে দিতে হবে, এই যে ভিতরের দিকে একটু বাড়তি রাখবো এভাবে যেন বাহির থেকে দেখা যায়, চিকন করে রাখতে হবে। রেখে এই যে মেশিনের গাইডে দিচ্ছি। এই যে চিকন করে বসিয়ে নিয়েছি, ভিতরের দিকে আমি ঘুরিয়ে দিয়েছি। তো এখন এটা মুখে মুখে সিলে দিতে হবে এভাবে। তো আঁকা বাঁকা যেন না হয়, আঁকা বাঁকা হলে কিন্তু মোটা চিকন হয়ে যাবে। তো খুব খেয়াল করে কাজটা করতে হবে। তো এক পাশ থেকে ধরে পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপনারা পাইপিং লাগাবেন কামিজের সাইডে সেটাই দেখাচ্ছি, খুব সহজভাবে, খুব সহজ নিয়মে। এখানে এখন ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখেন একদম চিকন করে চতুর সাইড দিয়ে চিকন করে বসেছে। এই যে কোণাটাতে এখন ঘুরিয়ে নিব, কিভাবে ঘুরে নিয়ে এই যে নিডলটাকে এভাবে নিচের দিকে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আস্তে করে ঘোরাতে হবে। তো আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করেন আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এই যে আবার এই দিক থেকে সেলাইটা দিতে হবে। তো আমি পুরোটাই আজকে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা পাইপিং সহজ নিয়মে লাগাবেন। এই যে এখন এই কাঁটাটা এখানে এনে শেষ করে দিলাম। এখন উল্টিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। তো দেখেন চিকন করে দিয়েছি যে পাইপিংটা, অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন উপরের দিক ভিতরের দিক থেকে এদিক দিয়ে একটা সেলাই দিতে হবে। এখন ইনসাইড থেকে সেলাইটা দিব একটা, যে টপসিনের মতো থাকে দুটা সেলাই, সেই সেলাইটা দিচ্ছি।
এই পাইপিংটার সাইড দিয়ে সিলে দিয়ে দিব। এটার পাইপিংটার মুখে মুখে দিতে হবে যেন আগা পিছা না হয়, মোটা চিকন হয়ে যাবে না হলে। এই যে এই কোণাটাকে এভাবে একটু ভেঙে দিতে হবে, এই যে যেন সুন্দর দেখায়। তো এইভাবে পাইপিংটা দিলে আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। আর ডরি পাইপিংও দিতে পারেন। তো সেম এইভাবেই কাজটা করতে হয়। এই যে কোণাটাতে, এই যে এই কোণাটা দেখতে পাচ্ছেন, এই কোণাটাকে আঙ্গুল দিয়ে এটা ভিতরে দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে মিলে গিয়েছে দেখেন। তো যারা সেলাই কাজ শিখতে চান আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনাদের অনেকটা ধারণা আসবে। সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে। আর যদি না করেন তাহলে আর ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই জাগবে না। তো এই যে সেলাইটা আমার শেষ হয়ে গেল। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, না টেনে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু সব জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন না। তো এই যে কমপ্লিট হয়ে গেল পাইপিং। চিকন করে পাইপিং দিয়ে দিয়েছি এই যে চতুর্থ সাইডে। চতুর্থ সাইডে পাইপিংটা দেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।